ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের 6 তারিখ, আগামীকাল 7ই জানুয়ারি 2025। আগামীকালই একটা ইম্পর্টেন্ট মামলা রয়েছে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে। মামলাটা অবশ্যই পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট বিষয়ক মামলা। তো তার আগে ঠিক অনেক বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল বিভিন্ন রকম অ্যাপ্রিহেনশনস করছেন, বিভিন্ন রকম স্পেকুলেশনস করছেন। তো আমরা কয়েকটা দিক লজিক্যালি একটু ভাবব যে কি হতে পারে কালকের মামলার রায়, কিংবা আদৌ রায় হবে কি না। লজিক্যালি যদি একটু ভাবা যায় তাহলে কি কি ঠিক উঠে আসে দেখা যাক। তার আগে একটা জিনিস কিন্তু একটু ক্লিয়ার করে দিই। এই মামলা যখন সিঙ্গেল বেঞ্চে ছিল, সিঙ্গেল বেঞ্চ কিন্তু একটা রায় দিয়েছিল এবং সিঙ্গেল বেঞ্চ অযোগ্য বলে কিছু জনকে চিহ্নিত করে চাকরি থেকে কিন্তু স্যাক করেছিল। সেই মামলার ডিভিশন বেঞ্চে যায়, রাজ্য সরকার নিয়ে যায় এবং ডিভিশন বেঞ্চ কিন্তু মামলার রায় একই রাখে। ফলে সেই মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে যান। সুপ্রিম কোর্ট কিন্তু সেই মামলাটা শোনেনি। তখন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে একটা নির্দেশ দিয়েছিলেন যে একটা স্পেশাল বেঞ্চ তৈরি করতে হবে এবং সেই বেঞ্চ এই মামলার পূর্ণাঙ্গ শুনানি করবে এবং 6 মাসের মধ্যে একটা ফাইনাল ডিসপোজাল দেবে। এবং সেই মতো কিন্তু জাস্টিস দেবাংশু বসাককে নিয়ে একটা ডিভিশন বেঞ্চ তৈরি করা হয়েছিল, যে বেঞ্চ কিন্তু 6 মাস ধরে হিয়ারিং করেছে, মামলাটা শুনেছে এবং ফাইনালি একটা ডিসপোজাল দিয়েছে এবং 2016 সালের পুরো প্যানেলটা কিন্তু তারা বাতিল করেছেন। কারণ এই অবস্থায় একটা কথা যেটা খুব ইদানিং মিডিয়াতে দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, যেটা নিয়ে না বললে নয়। কিছু লোক তারা বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম এদেরকে নিয়ে যা তা বলছেন, এদেরকেই বলছেন চাকরি খেকো, এরাই চাকরি খেয়ে নিচ্ছেন, প্যানেল আটকে দিচ্ছেন। প্রথম কথা জেনে রাখুন, যারা এগুলো বলছেন কিন্তু তাদের যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ প্রশ্ন হচ্ছে এটা, দেখুন, কোনো রিক্রুটমেন্ট প্রসেস যেখানে কারাপশানের অভিযোগ উঠছে, যেখানে প্রসিডিউরাল যে ফল্ট তার অভিযোগ উঠছে, একটা ইম্পর্টেন্ট ইস্যু তৈরি হচ্ছে, সেটা নিয়ে মামলা হতেই পারে এবং সেটা নিয়ে মামলা না হওয়াটাই অস্বাভাবিক। সেটা নিয়ে মামলা হবে এবং মামলা হলে মামলাকারীর একজন আইনজীবী থাকবেন এবং আইনজীবী তার কাজই করবেন। তাকে যারা খিস্তি খেউড় করছেন, গালাগাল দিচ্ছেন, কিংবা তাকে যারা চাকরি খেকো বলছেন, তাদের যোগ্যতা নিয়ে এই জন্য প্রশ্ন আছে, তারা জানেনই না ঠিক গালাগাল, খিস্তি খেউড় কিংবা চাকরি খেকোটা কাকে বলা উচিত। চাকরি কিন্তু কোনো আইনজীবী খাচ্ছেন না। চাকরিতে দুর্নীতি কিন্তু হয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতি হয়েছে কি না এই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কালকের হিয়ারিং করবেন না। দুর্নীতি হয়েছে, এটা এস্টাবলিশড, এটা প্রতিষ্ঠিত, এটা প্রমাণিত। সুপ্রিম কোর্টের হিয়ারিং কিন্তু আইদার দ্য এন্টায়ার প্যানেল উড বি ক্যান্সেলড অথবা যোগ্য অযোগ্যকে সেগ্রিগেটেড করা যাবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে ইস্যু। ফলে এই জিনিস সুপ্রিম কোর্ট তৈরি করেননি, হাইকোর্ট তৈরি করেননি। এই যে টোটাল জটিলতা, কোনো আইনজীবী তৈরি করেননি, এটা সরকার তৈরি করেছেন। সরকারের এজেন্সি স্কুল সার্ভিস কমিশন তারা তৈরি করেছেন। ফলে যারা হাইকোর্টের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, যারা জাজদের নিয়ে বিষোদ্গার করছেন, যারা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, কিংবা বিভিন্ন আইনজীবীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ তাদের মাথায় এইটুকু ঢোকেনি বা ঢুকছে না যে সমস্যা এরা তৈরি করেননি। এটা প্রথম কথা। যেটা বলছিলাম, কালকের মামলার হিয়ারিংয়ের ডেট এবং প্রিভিয়াস যে হিয়ারিং, সেখানে সুপ্রিম কোর্টের কিছু ইম্পর্ট্যান্ট অবজারভেশনস ছিল, যেগুলো আমরা শুনেছি এবং যেগুলো শুনে মনে হয়েছে
সুপ্রিম কোর্ট চাইছেন ইমিডিয়েটলি এই মামলার ফাইনাল ডিসপোজাল দিতে, এবং দেওয়াই উচিত। জনমানসে বিচার ব্যবস্থা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করবার জন্য বা বিশ্বাস তৈরি করবার জন্য ফাইনাল ডিসপোজাল অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু দেওয়া উচিত। এই জন্য দেওয়া উচিত যে চাকরি যারা করছেন তাদের মধ্যে কারা অযোগ্য আমরা জানি না, কিন্তু কিছু অযোগ্য যে চাকরিটা করে যাচ্ছেন, কন্টিনিউ করে যাচ্ছেন, এবং তারা যে ছাত্র পড়াচ্ছেন, তারা যে স্কুলে সার্ভিস দিচ্ছেন, এবং তারা অযোগ্য, বিভিন্ন থ্রু কারাপশান তারা এসছেন, এই জিনিসটা কিন্তু সোসাইটিতে একটা ভালো ইমপ্রেশন তৈরি করছে না। ফলে সোসাইটির দিকটা চিন্তা করেই আদালতেরও উচিত এই মামলার কিন্তু ফাইনাল ডিসপোজাল অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়া। কারণ এই মামলা যত সিবিআই ইনভেস্টিগেট করেছে, তার আগে বাক কমিটি তাদের ইনভেস্টিগেশন এবং তাদের আউটপুট কী হয়েছে সেটা জানিয়েছেন আদালতকে। আর এটা হাইকোর্টে দীর্ঘদিন শুনানি হয়েছে, তারা ফাইনাল ডিসপোজাল দিয়েছেন এবং মামলাটা আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। এখন কি হতে পারে এই মামলায়? দেখুন, মামলায় কি হতে পারে কিছু ইললজিক্যাল অ্যাপ্রিহেনশন দিয়ে লাভ নেই, বরং লজিক্যালি যদি ভাবা যায় যে মামলাটা কি হতে পারে, তাহলে কি আসতে পারে জিনিসটা। দেখুন, সরকার কিংবা স্কুল সার্ভিস কমিশন কিন্তু টিল ডেট তারা কিন্তু যোগ্যদের নিয়ে ভাবছেন না, বরং বলা ভালো যোগ্যদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা বরং তারা কিন্তু অযোগ্যদের নিয়ে বেশি ভাবছেন যে অযোগ্যদের চাকরি চলে গেলে বোধহয়, অযোগ্য আমি এই কারণে বলছি, তাদের এলিজিবিলিটি ছিল পরীক্ষায় বসার জন্য, কিন্তু তারা ইনকম্পিটেন্ট, চাকরি করার জন্য ইনকম্পিটেন্ট। কারণ কেউ ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে চাকরি করছেন, কেউ আফটার দ্য এক্সপায়ারি অফ দি প্যানেল কেউ চাকরি করছেন, রিক্রুটেড হয়েছেন, চাকরি করছেন, কিংবা এমন অনেকে আছেন অভিযোগ পরীক্ষা না দিয়েই চাকরি করছেন, বিভিন্নভাবে র্যাঙ্ক জাম্প হয়েছে, এবার বিভিন্ন ম্যানিফোল্ড অবজেকশান আছে, বিভিন্ন ধরনের কমপ্লেন্ট আছে, অভিযোগ আছে, এবং একটা বৃহত্তর কারাপশানের অভিযোগ আছে। ফলে কারাপশান হয়েছে, এটা কিন্তু প্রতিষ্ঠিত। তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু এটা নিয়ে ভাববেন না কালকের। সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হবে সেটা আগের দিনই মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে ঠিক কী নিয়ে হিয়ারিংটা হবে, ডাল মে কুচ কালা হয় ইয়া সব কুচ কালা হয়। এই হচ্ছে অবজারভেশনের বিষয়, এই হচ্ছে আমাদের আগামীকালের যে হিয়ারিং তার বিষয়। আমার যেটা মনে হয় খুব ব্যক্তিগতভাবে দীর্ঘদিন শিক্ষা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার ফলে আমার যেটা মনে হয়, এবং দীর্ঘদিন এই মামলাটাকে নিরীক্ষণ করার ফলে আমার যেটা মনে হয় যে স্কুল সার্ভিস কমিশন কিংবা স্টেট গভর্নমেন্ট তারা কিন্তু কেউই যোগ্যদের নিয়ে ভাবিত নন, তারা কিন্তু ওয়ারিড নন যোগ্যদের নিয়ে, বরং তারা বেশি ওয়ারিড অযোগ্যদের নিয়ে। তারা বেশি তাদের মধ্যে অ্যাংজাইটি আছে যে কী করে অযোগ্যদের চাকরি বাঁচানো যায়। তারা কিন্তু এটা অনেকটা ডেলিভারেটলি করেছেন, যে তারা এই জিনিসটা ভেবে নিয়েছেন যে 10টা ভালো লোকের সঙ্গে যদি 5টা চোরকে মিশিয়ে দেওয়া যায় এবং গুলিয়ে দেওয়া যায়, 10টা ভালো লোকের জন্য হয়তো 5টা চোর বেঁচে যেতে পারে। ঠিক এই অ্যাপ্রোচ নিয়ে কিন্তু তারা এগোচ্ছেন এবং এগিয়েছেন এতদিন। কিন্তু আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে 5টা চোরের জন্য কিন্তু 10টা ভালো লোক, মানে আমি বলছি যারা যোগ্য, যারা কোনো কারাপশানের মধ্য দিয়ে আসেননি, তারা কিন্তু আজকের ভিকটিমাইজড হতে পারে বা হবেন। এখন দেখুন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের সামনে কিন্তু মূল প্রশ্ন এটা ছিল যে সেগ্রিগেশন করা যাবে কি না, যোগ্য এবং অযোগ্যদের মধ্যে সেগ্রিগেশনটা করা যাবে কি না। সেটা আলটিমেটলি করতে পারেননি বলেই কিন্তু প্যানেলটা বাতিল হয়েছে, এন্টায়ার প্যানেলটা বাতিল হয়েছে। এবং টিল ডেট আমার কাছে যা খবর আছে বা বিভিন্ন সূত্র থেকে যা খবর পাচ্ছি, স্কুল সার্ভিস কমিশনের কিন্তু কোনো অ্যাপ্রোচ নেই যে আগামীকাল হিয়ারিংয়েও তারা সেগ্রিগেশন করে একটা এফিডেভিট করবেন যে এই কজন যোগ্য এবং এই কজন অযোগ্য, এটা তারা করবেন বলে আপাতত এখনও অবধি খবর নেই। ফলে আগামীকালের হিয়ারিং কিন্তু বলতে খারাপ লাগলেও খুবই ক্রুশিয়াল এবং খুবই কষ্টের ব্যাপার যোগ্যদের জন্য, বিশেষ করে যে এই সেগ্রিগেশন কিন্তু স্কুল সার্ভিস কমিশন করবেন না। এবং আগামীকালের আমি জানি না কালকে ফাইনাল ডিসপোজাল হবে কি না, হয়তো হবে না, কিন্তু
কিছুটা তো এগোবে ফাইনাল ডিসপোজালের দিকে, এবং সেক্ষেত্রে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে ঠিক ডিভিশন বেঞ্চের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মতো, স্পেশাল বেঞ্চের মতো সুপ্রিম কোর্টেও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এন্টায়ার প্যানেলটা বাতিল করে দেওয়ার, এবং আমার মনে হচ্ছে সেই দিকেই এগোচ্ছে গোটা বিষয়টা। লক্ষ্য রাখা যাক, আমরা লক্ষ্য রাখবো আগামীকালের হিয়ারিংয়ের দিকে। আপাতত এইটুকুই, আবার আগামীকাল আসছি।